এখানে জনগণের ফুটকি জ্বলে কেন? হ্যালো দর্শক, আজকে আমি হাজির হয়েছি হাই আইটিপি থেকে। তো আজকে আমি পরিচয় করে দেবো আপনাদের বাংলাদেশের মিস ওয়ার্ল্ড 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 একজন সুনামধন্য মানে নবগীত, মানে যাকে দেখে বর্তমানে কেউ ফেসবুকে আসতে চাচ্ছে না এবং ফেসবুকে ঢুকতেও চাচ্ছে না। সবাই বলে একটা কথা বলতেছে, কাকে বলুক মারলে আমি একে সরাতে পারবো। সেই মানুষটার সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। সে আর কেউ নয়, সে মিস নূপুর নূপুর নূপুর। তাহলে চলেন আমার সাথে। হ্যালো মিস নূপুর, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। হ্যাঁ, এই যে আপনি এত সাজুগুজু করেন, এত স্টাইল করেন, এত কিছু করেন, মানে আপনার জন্য তো কেউ ফেসবুকে ঢুকতে পারছে না। সবাই শুধু আপনাকেই দেখছে, কিন্তু কেউ চাচ্ছে না আপনাকে দেখতে। আসলে এই যে আপনি এত স্টাইল করেন, এগুলো আসলে জনগণ জানতে চাচ্ছে, এগুলো কারণ কি, কেন করেন আপনি এগুলা? আমার টাকা আমি চলবো, আমার টাকা আমি স্টাইল করবো, আমার টাকা আমি হেয়ার স্টাইল করবো, আমার টাকা আমি ড্রেস করবো। এখানে জনগণের ফুটকি জ্বলে কেন? আমার জীবন আমি যেভাবে বলতে সেভাবে পাস করবো। আপনারা জনগণ একটা কথা বলতে পারবেন না, বলে ভালো কথা বলবেন, খারাপ কোনো কথা বলবেন না। প্রতিদিন একই রকম এক একটা চুল পড়ে। আমার টাকা 100 বার যার মধ্যে তাই করবো। আপনাদের সমস্যা কোথায়? আমার টাকাতে আমি স্টাইল করি। স্টাইল করতে, ফ্যাশন করতে না টাকা লাগে। একটা লিপস্টিকের দাম কত আপনি জানেন? একটা ব্র্যান্ডের লিপস্টিক পরে দেখেন তো। আর এই হেয়ার কথা বলেন না, এই হেয়ার গুলো বাংলাদেশের না, এই হেয়ার গুলা চায়না থেকে আনা হয়, ফ্রান্স থেকে আনা হয়। আপনি ফ্রান্সে যান, চায়না যান, তারপর কিনে আনেন, কিনেই না এরকম স্টাইল করে দেখেন তো। ফ্যাশন করতে যোগ্যতা লাগে, টাকা লাগে। আপনার জামাই থেকে আমি টাকা নিয়ে এসে স্টাইল করি না। আমি প্রতিদিন এক একটা হেয়ার করবো। আপনাদের সমস্যা কোথায়?